ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য চলছে, যা তাদের মুখোমুখি অবস্থানে নিয়ে এসেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের আমির ড শফিকুর রহমানের মধ্যে রীতিমতো যুদ্ধের মতো অবস্থা। নির্বাচনী প্রচারণায় স্থানীয় স্তরে দলীয় কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থায় উঠেছে প্রশ্ন, আগামী সরকারে বিএনপি এবং জামায়াতের সম্পর্ক কী রকম হবে। নির্বাচনী প্রতিশ্রুতিতে বিএনপি বলেছে ভোটে জিতলে জাতীয় ঐক্যমতে সরকার গঠন করবে। ভবিষ্যৎ নিরাপদ, বিনিয়োগ বিশ্বস্ত, আমার পছন্দ। ওয়েলকাম টু বে। এই অবস্থান মাঠ পর্যায়ের রাজনীতিতে অনেক আলোচনা সৃষ্টি করেছে। বিএনপি জামায়াত মিলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা কতটা? একপাক্ষিক সংসদ হবে কি? বিরোধী দল থাকবে কিনা? এসব নিয়ে চলছে নানা কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেছেন, বিএনপি সরকার গঠন করলে জামায়াত থাকবে না। দ্য উইক ম্যাগাজিনের সাক্ষাৎকারে তিনি নির্বাচন, সংস্কার, কূটনীতি নিয়ে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বলেন, ১৫ বছরের স্বৈরাচার বিরোধী লড়াইয়ে বাম ডান দলের সঙ্গে জোট গড়েছে বিএনপি। ২০-২৪টা দল ছিল। ৩১ দফা কর্মসূচিতে ঐক্যমত সরকারের কথা বলা হয়েছে। আন্দোলনে যারা ছিল না তারা থাকবে না। জামায়াতের সঙ্গে চুক্তি নেই, তাই তারা অংশ নেবে না। অন্যদিকে শফিকুর রহমান একই ম্যাগাজিনে দলের পরিকল্পনা, মূলনীতি, নারী সংখ্যালঘু অবস্থান তুলে ধরেন। জোট না থাকলেও জাতীয় স্বার্থে সহযোগিতা করবেন। বলেন, সময় জামায়াতকে শক্তিশালী করেছে। কাঠামো মজবুত, শৃঙ্খলা কঠোর, জনসংযোগ গভীর, কৌশল নতুন। বিশ্লেষকরা বলছেন, প্রকাশ্য অবস্থানে সম্পর্ক গড়ার সম্ভাবনা কম। আওয়ামী লীগের স্থগিত কর্মকাণ্ড কারণ। এখন এই দ্বন্দ্ব কিভাবে প্রভাবিত করবে রাজনীতিকে? নির্বাচনী প্রচারণায় কর্মীদের উত্তেজনা বাড়ছে। তারেক এবং শফিকুরের যুদ্ধ দেখার মতো। বিএনপির প্রতিশ্রুতি ঐক্যমত সরকার, জামায়াতকে বাদ দিয়ে। ফখরুলের কথায় স্পষ্ট, ১৫ বছরের লড়াই, ২০-২৪ দল, চুক্তি নেই জামায়াতের সঙ্গে। শফিকুর বলেন, শক্তিশালী জামায়াত, নতুন কৌশল, সহযোগিতা চান। কিন্তু সম্পর্ক ভালো হবে না মনে হয়। বিশ্লেষকদের মতে সম্ভাবনা কম। আওয়ামী লীগের স্থগিততা ভূমিকা রাখছে। আগামী সরকার জাতীয় না একপাক্ষিক? বিরোধী দল থাকবে? ৩১ দফা গুরুত্বপূর্ণ। জামায়াত ইতিবাচক, কিন্তু প্রকাশ্য ভিন্ন। দ্বন্দ্ব সমাধান কিভাবে? আলোচনা চলছে। উত্তেজনা বাড়তে পারে। কর্মীদের নিয়ন্ত্রণ দরকার। নির্বাচনী পরিবেশ রক্ষা করতে হবে। তারেকের ভূমিকা গুরুত্বপূর্ণ। শফিকুর দল শক্তিশালী করেছেন। সম্পর্ক নির্ভর করবে ফলাফলে। বিএনপি জিতলে জামায়াত বাদ। সহযোগিতা বললেও জোট নেই। টানাপোড়েন থাকবে। আওয়ামী লীগ সাহায্য করছে না। অস্থিরতা বাড়তে পারে। নির্বাচন দেখার বিষয়।